আমরা এই মুহূর্তে একটু রাজধানী ঢাকার পরিস্থিতি জানতে চাই। সব জায়গায় সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, চট্টগ্রামের পরিস্থিতি শুনছিলাম। আমাদের সহকর্মী মাঝার, তিনি মতিঝিলের একটি পেট্রোল পাম্পে রয়েছেন, সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন তিনি। মাঝার, এখানে কি তেলের যে পাম্প রয়েছে সেখানে দীর্ঘ ভিড় কি দেখা যাচ্ছে কিনা, আর বিপিসি যে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে যে এই পরিমাণে তেলই আসলে গ্রাহকরা সংগ্রহ করতে পারবেন, এই ব্যাপারটি কি মানা হচ্ছে? আপনার কথার সূত্র ধরেই যদি বলি যে বিপিসি যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল সেটি আসলে দেরি হয়ে গিয়েছিল। তার আগে থেকেই সেই লক্ষ্যমাত্রাটা যদি নির্ধারণ করে দেওয়া হতো তাহলে পাম্পগুলোর আজকে এই অবস্থাটা হতো না। আমরা যেমনটা দেখছি যে তেলের পাম্পে কিন্তু চারপাশে রশি দিয়ে আটকে দেওয়া হয়েছে, কারণ যারা গাড়ি চালকরা রয়েছেন বা বাইকাররা রয়েছেন তারা কিন্তু বাইরে ভিড় করছেন। যদিও তেলের পাম্পে অকটেন নাই এমন কিন্তু সাইনবোর্ড টানিয়েও দেওয়া হয়েছে। এই তেলের পাম্পের যিনি মালিক রয়েছেন তার সঙ্গে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি, যে ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার তেল কখন শেষ হয়েছিল আর আজকে তেলের অর্ডার দিয়েছেন কিনা বা তেল পাবেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার তেল শেষ হয়েছিল কালকে, গেছে কাল 3টা বাজে। আজকে এখন গাড়ি আসতেছে, তেল আসতেছে, ইনশাল্লাহ তেল পাবো, তেল দেওয়া যাবে। তবে জনগণ যেভাবে কালকে একটা পাম্পের লোক মেরে ফেলছে, এটা আপনাদের জানা দরকার। আমি কোলার সাথে সাথে উড়ে আমার লোকের উপরে হায়নার মতো ঝাঁপায় পড়ে। এগুলা কি হচ্ছে? একটা সভ্যত দেশে, সভ্যত জাতি যদি এইভাবে এগুলা করে তাহলে এটা কি করে সম্ভব? আমি সেগুলো আপনারা ফোকাস করেন। কেন আমাদের গায়ে হাত দিচ্ছে? আমাদের গায়ে হাত দিলে আমরা তো সুস্থভাবে তেল দিতে পারতেছি না। এখনো তো তেল আছে, তেল দিতে পারতেছি না। আসতেছে গাড়ি, এখন আসতেছে, 12টার ভিতরে তেল দেওয়া হবে। শাফাত, একজন তেলের পাম্প মালিক, তিনি কি ভালো সুসংবাদ দিচ্ছিলেন যে আজকে দুপুরের মধ্যে হয়তো তেল পাওয়া যেতে পারে এবং এই পাম্পে এখন যে পরিস্থিতি আছে, বন্ধ পরিস্থিতি, সেটি হয়তো থাকবে না। এবং তিনি যেমনটা বলছেন যে তেলের জন্য যে মানুষ হুমড়ি খেয়ে পড়ে, এই কারণে তেলের পাম্পে যারা কর্মী রয়েছেন তারা আসলে সামাল দিতে খুবই হিমশিম খান এবং খুব বেশি হিমশিম খাওয়ার ফলে এইখানে পরিস্থিতিটা খুব বেশি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং হাতাহাতির পর্যায়েও কিন্তু চলে যায়, এমনটাই কিন্তু তারা বলছেন। তবে তাদের আহ্বান থাকবে, যে তারা জানিয়েছেন যে আসলে তেল আসলেও যারা গ্রাহক রয়েছেন, যারা গাড়ি চালক বা বাইক চালক রয়েছেন, তারা যেন কোনোভাবেই হুমড়ি খেয়ে না পড়েন, কারণ সরকারি নির্দেশনা মেনেই তারা তেল দিতে চান। এই কারণেই আসলে তেলের যে এই পরিস্থিতি, তারা সেটিতে সুষ্ঠুভাবে তেল বন্টন করতে চান, কিন্তু যেই দীর্ঘ সারি এবং যে হুমড়ি খেয়ে পড়ার কারণে যে পরিস্থিতি তৈরি হয়, বিশৃঙ্খলা তৈরি হয়, সেটির কারণে কিন্তু আসলে তেলের পাম্প মালিকগুলোর পরিস্থিতি সামাল দিতে খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। এই ছিল রাজধানীতে আজকের আমরা বেশ কয়েকটি তেলের পাম্পগুলো যে ঘুরেছি, তা যা দেখতে পেয়েছি সেই খবরাখবর। মাঝার, আপনাকে ধন্যবাদ।